তোমার আজকাল কোনো কিছুই ভালো লাগছে না। তোমার জীবন যেন নিস্তেজ হয়ে গেছে। বাঁচার কোনো আনন্দেই তোমাকে আর ছুতে পারছে না, কারণ কেউ একজন তোমাকে খুব বড় বিশ্বাসঘাতকতা করেছে, যাকে নিয়ে তুমি কখনো কল্পনাও করোনি। যেদিন থেকেই সে তোমাকে ঠকিয়েছে, সেই দিন থেকেই তোমার মন থেকে সবার প্রতি বিশ্বাস উঠে গেছে, কারণ তোমার তার উপর নিজের থেকেও বেশি বিশ্বাস ছিল। সেই মানুষটি তোমার বিশ্বাসকে এমনভাবে ভেঙে দিয়েছে যে এখন আর তুমি কাউকে বিশ্বাসই করতে পারছো না। তোমার মনে হচ্ছে যে এই পৃথিবীটা স্বার্থপর মানুষের ভরপুর, এখানে কেউ কারো নয়, সবাই কেবল একে অপরকে ব্যবহার করে। কিন্তু হ্যাঁ, শোনো, তোমাকে বলছি, খুব শীঘ্রই তোমার এই ভুল ধারণা মুছে যাবে, কারণ তোমার জীবনে এখন এক মানুষের আগমন হতে চলেছে, যে তোমাকে হৃদয়ের গভীরতা থেকে ভালোবাসবে। সে তোমাকে পাওয়ার জন্যে নিজের জীবনের সব আরাম সুবিধা ছেড়ে দিবে। সে রাজি হয়ে যাবে, তার ভালোবাসা তোমাকে ফিরে একেবারে পবিত্র হবে। সে তোমাকে এতটাই ভালোবাসে যে তোমাকে পাওয়ার জন্যে সে তার সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকবে। হে আমার প্রিয়, যদি তুমি চাও যে সেই মানুষটি তোমার জীবনে প্রবেশ করুক, তবে তোমাকে কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব লিখে আমাকে সম্মতি দিতে হবে। সেই ব্যক্তির কণ্ঠ শুনে তুমি অনুভব করে নেবে যে এই হলো সেই ব্যক্তি যার কথা মহাবিশ্ব তোমাকে বলেছিলেন। তার চুল অনেক লম্বা হবে, কিন্তু সে সব সময় তা বেঁধে রাখবে। তার চোখের দিকে তাকালে তুমি অনুভব করবে তার ভালোবাসা, ভয় ও অস্থিরতায় সব কিছুই। শুধু তোমার দরকার আছে তার চোখের দিকে তাকিয়ে সেই অনুভবটা গ্রহণ করা। তার চোখে যে ভয় তুমি দেখতে পাবে, সেটা তোমাকে হারানোর ভয় হবে, কারণ সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। আর তার অস্থিরতা হবে এই কারণে যে সে তোমাকে খুব তাড়াতাড়ি পেতে চায়। শোনো, তোমাকে বলছি, সে বারবার আমার দরবারে এসে তোমাকে আমার কাছ থেকে চেয়েছে। তোমাকে পাওয়ার জন্যে সে অনেক মানত করছে। সে প্রতিদিন আমার কাছে আসে। শোনো, তোমাকে বলছি, আর তার সত্যিকারের ভালোবাসায় সন্তুষ্ট হয়েছি, এবং আমি তোমাদের দুজনকে জীবনসঙ্গী করে দেবার সিদ্ধান্ত নিয়েছি। শোনো প্রিয়, সে তোমাকে নিয়ে তার পরিবারকেও সব কিছু জানিয়ে দিয়েছি, এবং তার পরিবারও এই সম্পর্কে সম্মতি জানিয়েছে। তারা এখন ভাবছে যে কিভাবে এই বিষয়টিকে আরও এগিয়ে নেওয়া যায়। শোনো প্রিয়, সেই ব্যক্তি তোমাকে এতটাই ভালোবাসে যে সে মনে মনে তান্ত্রিক পদ্ধতির আশ্রয় নেওয়ার কথাও ভেবেছে, কিন্তু তার জীবনে সেটা করার প্রয়োজন পড়ে না, কারণ সে জানে না যে আমি তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার ভাগ্য তোমাকে লিখে দিয়েছি। প্রিয় শোনো, তোমাকে বলছি, এই মানুষটি এমন একজন হবে যে তোমার প্রতিটি বিপদ নিজের করে নেবে, তোমার সঙ্গে প্রতিটি পদক্ষেপ তোমার পাশে থাকবে। সে তোমাকে ভালোবাসে, তোমার প্রতিটি দুঃখ হাসি মুখে গ্রহণ করবে। শোনো প্রিয়, এখন তোমার জীবন আনন্দে ভরে উঠবে। যে একাকিত্ব তোমার জীবন ছিল তা এখন দূর হয়ে যাবে। এই ব্যক্তি তোমার জীবনে এসে তোমার উন্নতির বহু নতুন রাস্তা খুলে দেবে। তার সঙ্গে তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে, এবং বাঁচার আসল আনন্দ তুমি উপভোগ করতে পারবে। হে প্রিয়, তবে তোমাকে কিন্তু একটি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, এটি আমার সতর্ক বার্তা। কোনো বিভ্রান্তি বা সন্দেহ রাখবেন না। যদি তুমি তোমার মনে কোনো রকম বিভ্রান্তি নিয়ে তাকে গ্রহণ করো, তবে এই সমস্ত শক্তিগুলো তোমার জন্য ক্ষতিকারক প্রমাণিত হবে। হে আমার প্রিয়, তোমাকে আমার এই সতর্কবার্তাকে ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। তোমাকে আমার স্মরণ নিতে হবে, এবং আমি যে পথ দেখিয়েছি
সেই পথে কোনো প্রশ্ন ছাড়াই হাঁটতে হবে। তোমাকে আমার উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। যদি তুমি এটা করো, তবে তোমার জীবনকে সুন্দর করে তোলার দায়িত্ব কেবল আমার, ইনশাল্লাহ।